হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 2 জুলাই মঙ্গলবার পালিত হচ্ছে আজ যোগিনী একাদশী ব্রত পালন। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই যোগিনী একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই 88,000 ব্রাহ্মণ খাওয়ানোর পুণ্য লাভ অবশ্যই পাবেন। আর অবশ্যই আজকের দিনে যদি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই যোগিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাহলে আপনাদের শত শত পাপ থেকে মুক্ত পাবেন এবং বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবেন। মহাপাপ বিনাশকারী এই যোগিনী একাদশী অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করুন আনন্দে ভক্তি ভালোবাসা দিয়ে, এবং অবশ্যই আজকের দিনে যতবার শ্রবণ করবেন ততবার আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং কোটি কোটি পাপ থেকে চিরতরে মুক্ত হবে। তো অবশ্যই শ্রবণ করবেন যোগিনী একাদশীর ব্রত কথাটি, আর অবশ্যই জানবেন যে এই যোগিনী একাদশীর দিন কিভাবে ব্রত পালন করলে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই এই চ্যানেলে সমস্ত ধরনের একাদশীর ব্রত কথা এবং পুজো অর্চনার বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং অবশ্যই আপনাদের এই ভিডিওটি অনেক সুন্দর লাগবে এবং অবশ্যই অনেক পছন্দ হতে চলেছে, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো যোগিনী একাদশী। মহাপাপ বিনাশকারী এই যোগিনী একাদশী তিথি যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তারা পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ হয়ে উঠবেন। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামেই প্রসিদ্ধ। যোগিনী একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং পুণ্যফল প্রদায়ী। যে ব্যক্তি এই একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করুন যোগিনী একাদশীর ব্রত কথা। আজ 2 জুলাই মঙ্গলবার পালিত হচ্ছে যোগিনী একাদশীর ব্রত পালন। আর অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই এক নিষ্ঠা মনে এবং সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই যোগিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। তো শ্রবণ করুন আজকের যোগিনী একাদশীর ব্রত কথাটি। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রতের মাহাত্ম্য কি? কৃপাবশত আমার কাছে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে এই একাদশীর মাহাত্ম্য বলতে শুরু করলেন। হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্ত প্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, তা আপনি মনোযোগভাবে শ্রবণ করবেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে অবশ্যই এই যোগিনী একাদশীর পৌরাণিক কাহিনী শোনাচ্ছি, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। এক সময় অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা বসবাস করছিলেন। তিনি প্রত্যহ শিব পুজো করতেন। তার হেমা মালি নামে একজন মালি ছিল এবং সে প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমা মালির এক পরম রূপবতী পত্নী ছিল। তার নাম ছিল কি? বিশালাক্ষী। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন মালি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল এবং রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল। বেলা 2 প্রহর কেটে গেল, অর্চনের সময় চলে যাচ্ছে, কিন্তু রাজপ্রাসাদে ফুল এসে পৌঁছালো না। সব দেখে রাজা অস্থির ও বিচলিত হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক রাজদূত প্রেরণ করলেন তাদের বাড়িতে। রাজদূত সব কিছু পর্যবেক্ষণ করে এসে রাজাকে জানালেন, হে রাজন,
হেমা মালিনী গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত রয়েছে। দ্রুতের কথা শুনে রাজা পরায়ণ কুবের রেগে তখন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এইদিকে মালি পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না সেরেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা কুবের ভীষণ ক্রোধান্বিত হয়ে চোখ রাঙিয়ে গলার শিরা ফুলিয়ে ধমক দিয়ে বলল, ওরে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, রাজকাজে অবহেলা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। ওরে নীচ, তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমা মালিনী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভোগ করতে লাগল। রোগের তীব্র যন্ত্রণায় সে নরক যন্ত্রণা দিনের পর দিন ভোগ করতে লাগলো। দিন কিংবা রাত কখনো সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকীর্তির ফলে সে শাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমা মালিনী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমা মালিনীকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? হেমা মালিনী কাতর কণ্ঠে অনুতাপের স্বরে বলতে লাগল, হে মুনিবর, রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমা মালিনী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হইয়া সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকার সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন আপনি। এতে মার্কণ্ডীয় ঋষির মন বিগলিত হলো এবং এই রোগ জ্বালা ভোগ থেকে মুক্তর পথ বলে দিলেন হেমা মালিনীকে। তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক এক একাদশী রয়েছে, সেই একাদশী পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই এই কুষ্ঠি ব্যাধি থেকে মুক্তি হবে। শ্রীকৃষ্ণ বললেন। মার্কেন্ডীয় ঋষির উপদেশ শ্রবণ করে হেমা মালিনী তাকে প্রণাম জানিয়ে আশ্রম ত্যাগ করল। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল এবং যোগিনী একাদশীর সুফল প্রভাবে হেমা মালিনী সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে পত্নী সহ সুখ জীবনযাপন করতে লাগল। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন আপনাকে অতিবাহিত করতে হবে। অবশ্যই এই দিনে যতটা পারবেন অর্থাৎ 25 মালা, যথেষ্ট সময় পেলে আরও বেশি মহামন্ত্র জপ করার নির্দেশ দিয়েছেন শাস্ত্রে। একাদশী পালনের সময় অবশ্যই মনে রাখবেন, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। অবশ্যই আপনারা আমার সাথে এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি অর্থাৎ কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই আপনারা এই যোগিনী একাদশী তিথিতে
যতটা পারবেন ততটা আপনারা মন্ত্রোচ্চারণ করবেন এবং সর্বদাই শ্রীকৃষ্ণ ভগবানকে স্মরণ করে আপনারা দিনটি অতিবাহিত করবেন। তো এই ছিল যোগিনী একাদশীর ব্রত কথাটি। এবার অবশ্যই জানবেন যে এই ব্রত উপবাস অর্থাৎ এই যোগিনী একাদশীর দিনটি আপনারা কিভাবে অতিবাহিত করবেন। অবশ্যই শ্রবণের ফলে আপনাদের 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল অবশ্যই লাভ করবেন এবং মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী এই যোগিনী একাদশীর ব্রতকথা শ্রবণের ফলে আপনারা সর্বপাপ থেকে মুক্ত হবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই শ্রবণ করুন যোগিনী একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মাবলী এবং কিভাবে দিনটি অতিবাহিত করবেন। যোগিনী একাদশীর সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণের ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল এই যোগিনী একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। এবং পরের দিন অর্থাৎ 2 জুলাই মঙ্গলবার, আজ রয়েছে 2 জুলাই মঙ্গলবার, রয়েছে যোগিনী একাদশী তিথি। আর এই যোগিনী একাদশী তিথির সময় আপনারা মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। অবশ্যই মনে রাখবেন এই সময় আপনারা ভোরে স্নান করার সময় 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এবং শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আপনারা মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্রটি পাঠ করতে পারেন। অন্যান্য একাদশীর উপবাসের মতোই যোগিনী একাদশীর একটি মহান তাৎপর্য রয়েছে এবং সারা বিশ্বকে অনেক হিন্দু এটি পালন করেন। পদ্মপুরাণে উল্লেখ আছে যে ব্যক্তি যোগিনী একাদশীর আচার পালন করে সে সুস্বাস্থ্য লাভ করতে সক্ষম হয়, সমৃদ্ধি হয় এবং বিনিময়ে সুখী জীবনযাপন করে। এই উপবাস প্রতি বছর একবার আসে। এর প্রভাবে 88 ব্রাহ্মণ পরিবেশন এবং খাওয়ানোর মতো শক্তিশালী এই যোগিনী একাদশীর ফল লাভ হয়। যদি উপবাস এবং পুজো কঠোরভাবে অনুসরণ করা হয় তবে যোগিনী একাদশীর একজন ব্যক্তির জীবনে একটি শক্তিশালী প্রভাব রয়েছে। অন্যান্য একাদশীর উপবাসের মতোই উপবাস ও সূর্যোদয় থেকে শুরু হয় এবং পরের দিন সূর্যোদয় পর্যন্ত চলে। ব্রত পালনকারী ব্যক্তি গম, বার্লি বা চালের মতো কোনো শস্য বা খাওয়া উচিত নয়, অর্থাৎ এই যোগিনী একাদশীতে কোনো রকমের পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। শাস্ত্রমতে একাদশীর ব্রতের সময় খাবার খাওয়া নিষিদ্ধ। সমস্ত একাদশীর মতো শুধুমাত্র নির্জলা একাদশীর সময় জল পান করা উচিত নয়। আমরা যেটি একাদশী ব্রত পালন করলাম নির্জলা একাদশী, সেই নির্জলা একাদশীতে আমাদের জল পান করা নিষিদ্ধ ছিল। মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করবেন এই সব জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। একাদশীতে শরীর বা মাথাতে প্রসাধনীয় ব্যবহার নিষিদ্ধ, অর্থাৎ যেমন সুগন্ধি, সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি। এছাড়াও একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক ঝামেলা বর্জনীয়। এই দিনে গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, গীতা ভগবত পাঠ আলোচনা বেশি সময় করে অতিবাহিত করতে হবে এই শুভ তিথিতে। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম যেমন দাড়ি, গোঁফ কাটা, চুল, নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ রয়েছে। একাদশীর সময়কাল সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যাতে কোথাও কেটে না যায় অথবা রক্তক্ষরণ হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ যদি একাদশীতে আপনাদের কোথাও থেকে রক্তক্ষরণ হয় তাহলে অবশ্যই একাদশীর ব্রতের কোনো ফল লাভ হবে না, অর্থাৎ ব্রতটি নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। এই দিন আপনারা যতটা পারবেন সতর্ক হয়ে চলবেন যাতে কোথাও কেটে না গিয়ে রক্তক্ষরণ বের হয়। রক্তক্ষরণের ফলে একাদশীটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। একাদশীর মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন এই দিনে।
এবং কৃষ্ণ ভজন, কৃষ্ণ কথা, শ্রীমদ্ ভাগবততম, শ্রীমদ্ ভাগবত কথা, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা, জগন্নাথ দেবের লীলা কথা প্রভৃতি পাঠ করতে হবে। সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ শ্রবণ করতে হবে। এই একাদশীতে কি কি খেতে পারবেন? নির্জলা ও নিরাহার থেকে একাদশী পালন করতে একান্ত অপরাগ হলে জল সহ কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবেন। নির্জলা উপবাস অনেকেই থাকেন এবং অনেকেই সেটি পালন করতে পারেন না। যারা পালন করতে পারবেন না তারা অবশ্যই আলু, মিষ্টি আলু, কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি সবজি অথবা ঘি বা সূর্যমুখী তেল অথবা বাদাম তেল রান্না করে ভগবানকে প্রথমে নিবেদন করে তারপর আপনারা সেই খাবারটি গ্রহণ করবেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ, মরিচে, সন্দর্ভ লবণ ব্যবহার করতে পারেন। আবার অন্যান্য আহার্য রয়েছে, যেমন দুধ, দই, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারকেল, আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যায়। মনে রাখবেন, বছরে 24টি একাদশীতে এই পঞ্চরবি শস্য গ্রহণ করা নিষিদ্ধ। কারণ পঞ্চরবি শস্যতে অর্থাৎ একাদশী তিথির সময় পঞ্চরবি শস্যতে পাপ অবস্থান করে, তাই অবশ্যই এই দিনে পঞ্চরবি শস্য খাওয়া থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন, একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে তা নয়, অন্যকে খাওয়ালেও সে একই পাপ হবে। তাই অবশ্যই আপনিও করবেন এই একাদশী এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই যোগিনী একাদশী ব্রত পালন করতে। মনে রাখবেন, একাদশীতে চা, বিড়ি, সিগারেট, পান, কফি এবং বিভিন্ন ধরনের অ্যালকোহল বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। এবং অবশ্যই আপনারা 3 জুলাই বুধবার অবশ্যই পালন করবেন। এবং অবশ্যই যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং অবশ্যই যে সকল ভক্তরা এই একাদশীর ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করেছেন তারা অবশ্যই 88,000 ব্রাহ্মণ খাওয়ানোর পুণ্য লাভ অবশ্যই নিশ্চিত আপনারা লাভ করবেন এবং সর্বপাপ থেকে মুক্ত পাবেন। তো অবশ্যই ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই আমার সাথে আপনারা বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।